আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি মালয়েশিয়ার মেডিকেল করার ব্যাপার নিয়ে। বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে মেডিকেল মূলত যাওয়ার জন্য কবে থেকে স্টার্ট হবে, মালয়েশিয়ার যাওয়ার যে কার্যক্রমটা সেটা শুরু হবে কবে থেকে। আমাদের ভিডিওগুলো যারা দেখেন তারা অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করেন, ভাই মেডিকেলটা কবে থেকে শুরু হবে এবং মালয়েশিয়ার ভিসার কার্যক্রমটা স্টার্ট কবে থেকে হতে পারে। মালয়েশিয়ার মেডিকেল করা শুরু মানেই তাদের কার্যক্রমটা স্টার্ট হয়ে গেছে। মেডিকেল সেন্টার থেকে যে রিপোর্ট আপনাকে দিবে, ফিট রিপোর্ট বা আনফিট রিপোর্ট, ফিট হলে আপনার ভিসাটা প্রসেসিং হওয়া শুরু হয়ে যাবে ওই পেপারস দিয়ে, যদি ফিট না হয় তাহলে কিন্তু হবে না। তো মালয়েশিয়ার ক্ষেত্রে আপনার এই মেডিকেলটা শুরু হবে কবে, আমাদের কাছে অনেকেই এই ব্যাপারে জানতে চেয়েছেন। আজকের ভিডিওতে আমরা সঠিকভাবে বিষয়গুলো এক্সপ্লেইন করার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, বিস্তারিত তথ্য এই ভিডিও থেকে আমরা দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন, মালয়েশিয়া দেশটার সম্পর্কে আমরা কম বেশি অবগত আছি। দীর্ঘদিন ধরেই কিন্তু এই দেশটার ভিসা খোলার ব্যাপার নিয়ে সিটি চালাচালি, বৈঠক, বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা কিন্তু শুনতে পারছি অনেক দিন থেকেই। এখন কথা হচ্ছে এই দেশটার মেডিকেলটা কবে থেকে শুরু হবে। তারেক রহমান মালয়েশিয়াতে গেলেন, আমাদের যিনি মূলত মালয়েশিয়ার গভর্নমেন্ট আছেন আনোয়ার ইব্রাহিম, তার সাথে বৈঠক করলেন এবং এই বৈঠকে মালয়েশিয়া খোলার ব্যাপারে এবং মালয়েশিয়ার অবৈধদের বৈধকরণ করার ব্যাপারে এবং মালয়েশিয়ার জেলে যারা আছেন তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে বিস্তারিত বিষয়গুলো নিয়ে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট তাদের কাছে কিন্তু আপনার মূলত রিকোয়েস্ট করেছেন। এখন কথা হচ্ছে ভিসা খোলা না খোলা, অবৈধদের বৈধকরণ করা, এই ব্যাপারগুলো সম্পূর্ণটাই কিন্তু আনোয়ার ইব্রাহিম সরকারের উপরেই কিন্তু নির্ভর করছে। ঠিক আছে, এখন মেডিকেলটা কবে শুরু হবে। আবার এখন দেখা যাচ্ছে যে বেশ কিছু ভাই বলছেন আমি মেডিকেল করে ফেলিয়েছি, আমার এজেন্সি মেডিকেল করিয়েছে। দেখেন আপনাদের একটা জিনিস বলি ভাই, এখন পর্যন্ত মেডিকেল শুরু হয়নি। আমার ভিডিওটা যারা দেখছেন, যারা মূলত মেডিকেল অলরেডি করিয়ে ফেলিয়েছেন, আপনারা ধরে নেবেন আপনাদের ফেক মেডিকেল করিয়েছে। এই মেডিকেল দিয়ে কোনো কাজে কিন্তু হবে না। আপনাদের যদি বলে থাকে অমুক তারিখে আপনার মেডিকেল আছে, যদি দু একদিনের ভিতরে আপনাকে বলে থাকে, সেক্ষেত্রে আপনি মনে করবেন আপনার এজেন্সি আপনার সাথে প্রতারণা করছে। এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো মেডিকেলের ডেট ঘোষণা করা হয়নি, কোন কোন মেডিকেল সেন্টার থেকে মেডিকেল করা হবে সেটাও বলা হয়নি। এ কারণেই আপনারা কোনো এজেন্সির কাছে আগে থেকে মেডিকেল করবেন না। মেডিকেলটা শুরু হবে, তবে এই মাসে না হলেও নেক্সট মাসে ইনশাল্লাহ হবে, কারণ মালয়েশিয়া থেকে একদল প্রতিনিধি বাংলাদেশে আসছেন। তারাও কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের সাথে বিভিন্ন বিষয় সম্পর্কে তারা আলোচনা করবেন। বাংলাদেশের কলিং ভিসা তে কর্মী যাওয়ার ব্যাপারেও কিন্তু তারা কথা বলবেন এবং আমরা সঠিক তথ্য বা সঠিক সিদ্ধান্ত আমরা কিন্তু তারা আসলেই কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, বাংলাদেশ থেকে সেখানে মূলত সফরে গেছেন, তাদের সাথে কথাবার্তা বলছেন, রিকোয়েস্ট করছেন, ঠিক আছে, কিন্তু তাদের থেকে যে একটা ফিডব্যাক সেই জিনিসটা কিন্তু আমরা সেখান থেকে প্রতিনিধি আসলে তারপরেই কিন্তু আমরা পাবো। ঠিক আছে, তো যাই হোক, মালয়েশিয়া সংক্রান্ত তথ্যগুলো আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আপনারা আমার কথা বুঝতে পারছেন যে মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেলটা এখন পর্যন্ত স্টার্ট হয়নি। কোনো এজেন্সিকে আগে থেকে ডকুমেন্টস, টাকা পয়সা দিবেন না, এখন মেডিকেল করবেন না। অবশ্যই মেডিকেল সম্পর্কে আমরা আগে যদি সঠিক তথ্য পেয়ে থাকি সামনে, অবশ্যই আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করবো। তো যাই হোক, ভালো থাকবেন, আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত তথ্য আপনারা পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।